অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের প্রচলিত আইনে 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দর্শকের সাথে সাকিব ভাইকে নিয়ে সিনেমা দেখা তো সম্ভব না, তাহলে মানুষ সিনেমা দেখবে না, সাকিব ভাইকে দেখবে। না, কিন্তু অবশ্যই নিয়ে সিনেমা দেখার প্ল্যান আছে। সাকিব ভাই তো সিনেমাটা দেখবে, আপনাদেরকে সব আপনাদেরকে একদিন করে আমরা ইনশাআল্লাহ অফকোর্স আমরা খুব তাড়াতাড়ি জানাবো আপনাদেরকে। পরিষ্কার করে বলে দিতে চাই সবাইকে, দেখেন বাংলাদেশে এমনিতে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে হলের, সেটা খুবই নাজুক অবস্থায় আছে। আমরা হিমশিম খাচ্ছি প্রডিউসাররা, সিঙ্গেল স্ক্রিনগুলা সেগুলা আস্তে আস্তে আরেকটু স্ট্রাকচার্ড হলে আমরা আসলে ভালো সিনেমা বানানোর একটা সাহস পাবো। তো সেই জায়গায় পাইরেসি নিয়ে আমি একটা কথা বলবো যে আপনি দেখেন আমাদের প্রথম সিনেমা সুড়ঙ্গ যখন পাইরেসি হয়ে গিয়েছিল, আমরা কিন্তু এই জায়গাটায় খুবই শক্ত। আমি আবারও জানাতে চাই সবাইকে, এবং আপনারা দেখেছেন যে সিনেমা পাইরেসি হওয়ার সাথে সাথে আমরা যখন ডিবি অফিসে গিয়েছিলাম এবং তারপর দিনই কিন্তু 2 জন অ্যারেস্ট হয়েছিল। এবং সেই 1 বছর আগে এবং আমি প্রথম আলোতেই আমি নিউজ দেখলাম, অন্যান্য পত্রিকাতেও নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ গঠন হয়েছে, 1 বছরেও তারা অব্যাহতি পায়নি এবং বাংলাদেশের প্রচলিত আইনে 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সো আমি সবাইকে বলবো, আমি ছোট ছোট অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা সাকিব ভাইয়ের ভক্ত, যারা চঞ্চল ভাইয়ের ভক্ত, যারা সিনেমা প্রেমী, তাদের সবাইকে বলবো তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময়, আপনারা এটা করবেন না। এটা করলে এটার যে কনসিকুয়েন্স, যে শাস্তির বিধান আছে, এটা খুবই কঠিন। এবং আমরা এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই তৎপর। আমি আপনাদেরকে এইটুকু বলে দিতে পারি, যেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে, সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব। এবং আমি সবাইকে ইনফ্যাক্ট অনুরোধ করব, আমার ধারণা শুধু আমি না, এটা যদি আমরা কঠিনভাবে এটা শক্তভাবে দমন করতে চাই, আমার মনে হয় আমার সঙ্গে অন্যান্য যে প্রডিউসাররা আছে, ইন্ডাস্ট্রি অন্যান্য মানুষ আছে, সবাই আমাদের সঙ্গে আসলে সাপোর্ট নিয়ে তারাও আমাদেরকে সেটা প্রতিহত করতে আমাদেরকে হেল্প করবে। অবশ্যই প্ল্যান আমরা হুট করে সিনেমার লাস্টে আমরা হয়তো এভাবে লিখে দিই তুফান 2 এমন জায়গায় শেষ হয়েছে, তুফান 1 এমন জায়গায় শেষ হয়েছে, আমরা প্ল্যান করেই করছি। তো তুফান 1টা আপাতত দেখুক, ইনশাআল্লাহ বাকিটা আমরা পরে অফিসিয়ালি ঘোষণা দিব। প্রত্যেকটা হাউসফুল, বাংলাদেশে ঢাকা শহরের মধুমিতা, শ্যামলী সব হাউসফুল। আজকে তো এই মুহূর্তে যত শো চলছে সব হাউসফুল। সো এটা রেকর্ড ভাঙার বিষয় না, বিষয়টা খুবই আনন্দের। আজকে যদি আমাদের সিনেমাটা ভালো যায়, তাহলে পরে যে সিনেমাটা আসছে সেটা যারই হোক না কেন, যে প্রযোজকেরই হোক না কেন, যে ডিরেক্টরই হোক না কেন, আমরা চাই সেটাও ভালো যাক। ইনফ্যাক্ট আজকে যে দর্শক হলমুখী হলো, এই কারণে কিন্তু পরের সিনেমাগুলোও ভালো যাবে এবং আমরাও অন্য সিনেমা বানানোর একটা উৎসাহ পাবো। এর আগে যতগুলো সিনেমা সিনেপ্লেক্সে চলেছে, কখনো কোনো সিনেমা 47টা শো একদিনে চলেছে, এই ঘটনা ঘটেনি। তাহলে তো এটা রেকর্ডই, তাই না? হায়েস্ট 32টা ছিল। ইনফ্যাক্ট আমাদের সিনেমা সুরঙ্গ তখনও 28টা শো ছিল আমাদের হায়েস্ট। সো অ্যাবসলিউটলি উই আর ভেরি হ্যাপি যে এই ধরনের একটা, ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড, বাট কিন্তু রেসপন্স এই লেভেলে পাবো দর্শকের কাছ থেকে, এটা আমরা ভাবিনি। আর আমি বারবারই বলতে চাচ্ছি যে রাফি যে ছবিটা বানিয়েছে, এই ছবি সত্যিকার অর্থেই আপনারা যারা দেখবেন, দর্শকরা যারা দেখছে, তাদের রিয়াকশান আপনারা পাচ্ছেন। এই ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়নি, ইন টার্মস অফ ভিজুয়াল, ইন টার্মস অফ সাউন্ড, ইন টার্মস অফ স্টোরি টেলিং এবং গল্প বলবার যে ধরন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কন্টেন্ট ফিল্ম অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল, এই সিনেমা আসলে এই প্রথম হয়েছে। আমি কালকে 7:30টায় SKS-এ শো দেখলাম। আমি এর আগে তো আমরা দেখেছি, কিন্তু সেটা ছোট স্ক্রিনে হয়তো প্রিভিউ করার জন্য, কিন্তু গতকালকে SKS-এ আমি শোটা দেখে আমি নিজেই আসলে খুবই কি বলবো, যে এই সিনেমা আসলেই বাংলাদেশে প্রথম করেছে। কংগ্রেচুলেশনস রাফি। অফকোর্স এটা কোলাবোরেটিভ এফোর্ট হলেও রাফির কৃতিত্ব সবচেয়ে বেশি আমি বলবো। অ্যান্ড মেগাস্টার শাকিব খান, একটু আগে আমার শাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনাকে আমি বলছিলাম যে শাকিব ভাই, আপনি তো এমনিতেই আপনি একটা ইন্ডাস্ট্রি, আপনি আপনার 2টা ঈদে অনেকগুলো হল শুধুমাত্র ওনার কারণে খোলা হয়, আর সেখানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন রাফি যুক্ত হলো, তখন এটা অন্য মাত্রায় আসলে চলে গেছে।
কারণ শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা এটা আমার কাছে মনে হয় প্রথম, এটা শাকিব ভাই নিজেও স্বীকার করবেন। সো সেটাই, এবং যে মাল্টিপ্লেক্সগুলো যে শুধু তাই না, প্রত্যেকটা জায়গায় শো বাড়ানো হচ্ছে।